কালো কালো কালো। আচ্ছা, আপনারা কি কেউ এই কালো শব্দটার সাথে জড়িত? আমি কিন্তু খুব অধপাতভাবেই জড়িত। এই কালো শব্দটা মনে হয় আমার যেন খুব কাছের একজন। আমার গায়ের রং খুবই কালো। যেখানেই যাই সেখানেই কটু কথা শুনতে হয়। সবাই যেন একটু আর চোখে দেখে, নিজেকে লুকিয়ে রাখতে ইচ্ছা করে। হেঁটে গেলেই কেউ পিছন থেকে বলে ওঠে, ইস, কি বিচ্ছিরি দেখতে, গায়ের রংটা একদমই কালো। আচ্ছা, আপনি যে সুন্দর, আপনাকে যে সৃষ্টিকর্তা বানিয়েছে, আমাকে তো সেই সৃষ্টিকর্তাই বানিয়েছে। তাহলে কেন এত ভেদাভেদ? আমি যদি কালো না হতাম, তাহলে আপনার ওই সৌন্দর্যের কোনো মূল্য ছিল না। অন্ধকার আসে বলেই আমরা কিন্তু আলোকে এতটা ভালোবাসি। আজ আমি কালো বলেই আপনার ওই সৌন্দর্য ফুটে উঠেছে। তাহলে কেন আমরা বর্ণকে মেনে নিতে পারি না? কেন আমরা একটা মানুষকে কালো বলে অপমানিত করি? আসলে আমি আমার জীবনে অন্য দিক দিয়ে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি গায়ের রং কালো বলে। যখন আমার বয়স 5 থেকে 7 বছর, আমি যখন সব কিছু বুঝতে পারি, তখন থেকেই বুঝেছি কালোর ভেদাভেদ। তখন থেকেই শুনতে হয়েছে, তুই কালো, তুই কালো। এই কালো শব্দ নিয়ে কত জায়গায় যে কতভাবে অপমানিত হয়েছি, কত যে ছোট হয়েছি, সেটা বলতে পারবো না। আমরা অনেকেই বলে থাকি, কালা গলার মালা, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। যে মা এই কথাটা বলে, সেই মা যখন তার সন্তানকে বিয়ে করতে নিয়ে যায়, তখন কিন্তু সে দুধে হালতা গায়ের বরণ একটা মেয়েকেই খুঁজে। কুৎসিত ওই কালো মেয়েটার দিকে ফিরেও তাকায় না। যে বোন এই কথাটা বলে, সেই বোন যখন তার ভাইকে বিয়ে করতে নিয়ে যায়, তখন কিন্তু ফর্সা ধবধবে একটা মেয়েকেই খোঁজে। সে কিন্তু ওই কালো রঙের মেয়েটাকে ঘুরেও দেখে না। তাহলে এই বড় বড় কথা বলা আসুন বন্ধ করি, বাস্তবতাকে মেনে নিতে শিখি। আমি কালো, তাতে আপনার কি হয়েছে? আপনি থাকেন না আপনার সৌন্দর্য নিয়ে। আমি তো আমার কালো রং নিয়ে ভালোই আছি, আমার তো কোনো অভিযোগ নেই। তাহলে কেন কেন কটু কটু কথা বলে আমাদের মতো কালো মেয়েদের জীবনটাকে অতিষ্ঠ করে তোলেন? আপনাদের কাছে অনুরোধ, কোনো কালো মেয়েকে তার বর্ণ নিয়ে উপহাস করবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর সৃষ্টির মধ্যে